আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো প্রথমে আমি কিছু পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো হচ্ছে মসুরের ডাল দিয়ে বানানো হয়েছে, মসুরের ডাল আর চালের গুঁড়া দিয়ে। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা, অনেক মুচমুচে হয়। আর এখানে আমি মুরগির রোস্ট রান্না করে নিচ্ছি। আসলে আমি ঈদের আগের দিন রাতে আর ঈদের দিন সকালে মিলিয়ে ভিডিও করেছি। কিছু রান্না আমি ঈদের দিন আগেই করে রেখেছি, আর কিছু রান্না হচ্ছে সকালে করে নিয়েছি। আসলে ঈদের দিন বেশি কাজ করতে ভালো লাগে না, একটু ফ্রি সময় থাকলে ওইটাই একটু আরামায়েশ করা যায়। আর এখানে গরুর মাংসটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। এটাও আমি রাতের বেলায় করে রাখছি। গরুর মাংসটা কিন্তু বাসি হলেও জাল দিয়ে খেলেও কিন্তু খারাপ লাগে না, খেতে আরও বেশি ভালো লাগে। এই তো, আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো গরুর মাংসটা আমি মাখিয়ে একটু রেখে দিচ্ছি, তারপর রান্না করব। আর এখানে পাস্তা আর নুডলস দুইটা মিলিয়ে রান্না করে নিচ্ছি। আসলে ভিডিওগুলো সিরিয়ালি করা হয় নাই, যার কারণে একটু এলোমেলো হয়ে আছে। একটু সকালে আমি নুডলস পাস্তা রান্না করে নিচ্ছি। সেমাইও রান্না করেছিলাম, লাচ্চা সেমাই, ওটা আসলে শেয়ার করা হয়নি। আর এখানে আমি সেমাই জর্দাটা রান্না করে নিয়েছি। এখন পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি কাস্টার্ড বানিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা রাতে আমি বানিয়ে রেখেছিলাম, এখন শুধু ফল মিশিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে আছে। ভাবলাম যে এখন যে পরিমাণ খাবো ওই পরিমাণ বানিয়ে নিচ্ছি। ফল মিশিয়ে রাখলে খেতে কিন্তু পরে ভালো লাগে না বেশিক্ষণ হয়ে গেলে। ঈদে খুব বেশি আয়োজন করা হয়নি। আসলে 1 মাস রোজা থাকার পর ঈদের দিন খুব বেশি খাবার খেলে দেখা যায় যে গ্যাসের প্রবলেম হয়ে যায়। এটা শর্টকাটে আয়োজন করে নিয়েছি। কাস্টার্ডটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এই যে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। ঈদের দিন আসলে একটু বাইরে না গেলে খুবই খারাপ লাগে। অনেক রোদ ছিল, গরম ছিল, তারপরেও বাইরে গিয়েছি। একটু না গেলে দেখা গেছে যে পরে খুবই খারাপ লাগবে। এখানে একটা মেলা হয়েছিল আমাদের বাসার কাছেই, তো ওখানে গিয়েছিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।